তারা এখন কোন জায়গায় কোনটা ধরবে, কোনটা ঝামেলা করবে এই চিন্তা ভাবনা করছে। আপনারা কি নীরব বসে থাকবেন? আপনারা কি চুপচাপ বসে শত্রুরা যা করবে তাই তাকাই তাকাই দেখবেন? তাহলে প্রস্তুতি নেন। সোমবার বিজয়ের মাসে আমরাও শপথ নিয়ে আজকের মাহফিল শুরু করছি। যদি প্রয়োজন হয় শত্রুর মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়ব, যার যা আছে তাই নিয়ে ময়দানে থাকবো, তবুও কাউকে শত্রুর হাতে তুলে দিয়ে আমরা ময়দান থেকে কাপুরুষের মতন পালিয়ে বাড়ি যাব না, যাব না, যাব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কেউ যদি এখানে ডিস্টার্ব করার নিয়তে এসে থাকেন, যদি কেউ এই মাহফিলে ডিস্টার্ব করার নিয়তে এসে থাকেন, দয়া করে 50 গজ দূরে সরে যান। 50 গজ দূরে সরে যান। যদি পারেন আমার সঙ্গে একা একা মোকাবেলা করবেন, কিন্তু এতগুলো লোকের সঙ্গে মোকাবেলা করতে আসলে কিন্তু আলু ভাতটা করে ফেলবে জনগণ। আর তখন যে আমাদের দোষ দেবেন সে দোষ দেওয়া চলবে না। আপনি যেই কায়দার নেতা হন 50 গজ দূরে থাকেন। গাড়ির পিছনে লেখা আছে কি বলেন তো? 100 গজ দূরে থাকেন। কারণ এখানে তো সব শ্রেণীর মানুষ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ডিস্টার্ব করলে আপনারে যখনই আমি সান্ত্বনা দিতে যাব তখন সাধারণ লোক আপনার পর আক্রমণ করবে। আর সাধারণ লোক আক্রমণ করলে দোষ দিবেন আমাদের, তা হয় না। যদি বোঝাপড়া করতে হয়, আমি এতক্ষণ ছিলাম বসে, বোঝাপড়া করলেন না কেন? আবারও যদি বোঝাপড়া করতে হয় মাহফিলের পরে বোঝাপড়া করবেন। মাহফিল চলাকালীন অবস্থায় আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক, দয়া করে বোঝাপড়া করতে আসবেন না। জনগণ কিন্তু আলু ভাতটা করে বাড়ি পাঠিয়ে দেবে। নিশ্চয় আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। কারণ এখানে বহুত জায়গার লোক আছে। পলাশবাড়ির লোক আছে, সাদুল্লাহপুর লোক আছে, পীরগঞ্জের লোক আছে, গোবিন্দগঞ্জের লোক আছে, ঘোড়াঘাটের লোক আছে, গাইবান্ধা সদরের লোক আছে। কারে ঠেকাবো? এই জন্য ডিস্টার্ব করেন। আপনি শোনেন, নোট করেন, পরে আমার সঙ্গে বোঝাপড়া হবে। আমি আপনার 1 ঘন্টা সময় দেবো। পরে বন্ধে বলবেন হুজুর কোথায় আছেন, আমি বলে দেবো, আপনিও সেখানে আসবেন, সেখানে বোঝাপড়া হবে। এখানে ডিস্টার্ব করেন না। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা শুনতে চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? দিনের বেলায় সময় পাওয়া যায় কম, খুব কম সময়।